তাড়াতাড়ি ঘর থেকে বাইর হয়ে আসেন, আপনার জন্য ছোট বউ খাওন পাঠাইছে। চুন্নির বাচ্চা! কি হইছে বৌমা? বৌমা কি হইছে? কি হইছে? আপনার বৌমা হইছে একটা চোর, চুরি করছে, চুন্নির বাচ্চা চোর। ছোট বউ, এইসব তুমি কি কইতাছো? আমি টাকা চুরি করছি মানে? আমি তো এসবের কিছুই জানি না। আর ব্যাংক আসলো কই থেকে? আমি তো কিছুই জানি না। জানবা কোত্থেকা? এখন তো চুরি করে ভালো মানুষ সাজতাছো। এমনি এমনি বলি না, গরিবের অভাবে স্বভাব নষ্ট হয়। ইচ্ছা করে চুরি করে এখন ভালো মানুষ সাজাইতেছে, তাই না? ইচ্ছা করলে কি ভালো মানুষ হওয়া যায়? চুর তো চুরি, তাও আবার হাতে নাতে ধরা পড়ছে। তুই কোন সাহসে এতগুলা টাকা নিয়ে আসছস? আল্লাহই জানে ঘর থেকে কখন কি না কি চুরি করে নিয়ে আসে। এই তোর মা বাপে কি এই শিক্ষা দিছে যে মানুষের বাড়ি যায় যায় চুরি করবে? সুন্নির ঘরে সুন্নি। দেখছো, আমি তোমার আগেই বলছিলাম এসব ছোট লোকদের বাড়িতে জায়গা না দিতে। তুমি তো আমার কথা শুনলা না। তোমার মনে তো কোনো প্যাঁচগুছ নাই। তুমি সরল মনে জায়গা দিছো। আর কি করলো? এতগুলা টাকা চুরি করলো। আমি ব্যাংকে কত হাজার হাজার টাকা রাখছি, আজকে ব্যাংকের টাকা চুরি করছে। আরেকদিন কি করবে জানো? এই যে বাড়িতে থাকতে দিছো, ওই বাড়ি নিজের নামে কইরা নিবে। অবশ্যই নিব। চুরেরা পারে না এমন কোনো কাজ নাই। আমি তো শাশুড়ি, আমার কথা তো আবার বিশ্বাস করতে যাইব না। তা না হইলে যদি বুদ্ধি থাকতো না, তাহলে নিজের চোখে দেখা বিশ্বাস করতো। যে টাকার ব্যাংক নিয়ে আসতে পারে, সে যে জমি লেখা নিব না, তার কোনো গ্যারান্টি আছে? ছোট বৌমা, বিয়ান সাহেব, আপনারা বড় বৌমারে কি কইতাছেন? বড় বৌমা চুরি করতে পারে না, চোর না, চুরি করতে পারে না। কিসের লজ্জা করবো আব্বা? এই তুমি চুপচাপ দাঁড়ায় আছো কেন? কিছু বলতাছো না কেন এখনো? আমি কেমনে অবিশ্বাস করি বলো তো? কেমনে অবিশ্বাস করি? ওরা অনেক সময় অনেক কথা বলছে, আমি আমি বিশ্বাস করি না। আমি সবসময় আমার ভাই, আমার বাবা, আমার ভাবি তাকে সাপোর্ট করছি, কারণ আমি তাদেরকে আমার পরিবার মনে করতাম। কিন্তু আজকে যখন নিজের চোখে দেখলাম আমার ভাবি হাতে করে মাটির ব্যাংক চুরি করে নিয়ে আসছে, যেই ব্যাংকে আমার বউ হাজার হাজার টাকা জমাইছে, তাইলে আমি কেমনে অবিশ্বাস করি তাদের? তার মানে তোমরা চোর, তোমরা চুরি করছো। ছোট ভাই, বিশ্বাস কর, দেখ এই কাজটা তোর ভাবি জীবনও করে নাই। আমরা এই কাজটা করতে পারি না। আরে আমরা কিসের জন্য তোকে বাড়ি থেকে এত টাকা পয়সা চুরি করবো? কত মা, ওই মা, আপনি আমাকে দোষ দিতেছেন, অপবাদ দিতেছেন। দেখেন, আমি তো আপনার ছেলের মতো। একবার ভাইবা দেখেন তো, আমরা কষ্টে আসছি, ঠিক আছে, এটা মানি। আমরা কি কাজটা করতে পারি? আপনারা বলতেছেন যে এতগুলো টাকা ব্যাংক শুদ্ধ আপনাকে বাড়ি থেকে আমরা দুজনে মিলে চুরি করছি। ভাই সৈকত, তুমিও মনে করো যে আমি টাকাগুলো চুরি করছি? আমাকে অবস্থা খারাপ হয়ে যাইতে পারে, কিন্তু আমরা কিন্তু চোর না। আমি নিজেও জানি না এই ব্যাংক আসলো কই থেকে, এই ব্যাংকের মধ্যে টাকা আসলো কই থেকে। তাই বিশ্বাস করো, আমি কিন্তু টাকা চুরি করি নাই। এই ওগো কও না, আমি কিন্তু টাকা চুরি করি নাই। তুমি নিজে তো জানো, তোমার যখন অবস্থা ভালো ছিল, আমাকে ঘরেই তো কত লাখ লাখ টাকা পয়রা থাকতো। আমি কখনো কোনো টাকা সরাইছি? তুমি বলো। তুমি সরল নাই সৈকত, তুই আমার ভাই, আমার আপন ছোট ভাই। আচ্ছা, তুই এই কথাটা কেমনে বিশ্বাস করতে পারলি কত? আচ্ছা, তোর কি বড় হয় যে কোনোদিন আমরা এই কাজটা করতে পারি? তোর ভালোর জন্য যখন যেভাবে আমি পারছি, তখন তুই সেইভাবেই তোর সাহায্য করছিস। আজকে কিনা এই টাকা চুরির অপবাদ দিতেছিস? মা, আপনি এই কথাটা বলতে পারলেন? দেখেন, আমরা মানতেছি আমরা অভাবে আছি, কিন্তু তাই বলে আমরা টাকা পয়সা চুরি করব, এই কাজটা আমাকে দ্বারা সম্ভব না। তোমরা আমার কাছে চাইলেই তো টাকা পাইতা, চুরি করার কি দরকার ছিল? ওরা তো ঠিকই বলতেছে,
আজকে তোমরা বাড়ি থেকে ব্যাংক চুরি করে নিয়ে আসছো, কালকে বাড়ি থেকে সোনা দানা চুরি করে নিয়ে আসবা, এরপর এরপর একদিন দেখা দেবো আমার এই বাড়ি, আমার ওই বাড়ি, সব কিছু নিজেদের নামে কইরা আমাকেই বাড়ি থেকে বাইক করে দিবা। আসলে অভাবের স্বভাব নষ্ট, এটা ঠিক, কিন্তু অভাবে পইরা ভাই ভাইয়ের সাথে এইরকম বেইমানি, এইরকম চিটারি করে তা আমি জানতাম না। তোমরা আর আমার বাড়িতে থাকতে পারবা না, তোমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে পারবা না। তোমরা তোমরা এই বাড়ি থেকে চলে যাও, তোমরা এই বাড়ি থেকে চলে যাও। আমি চাই না তোমরা কেউ আমার বাড়িতে থাকো। যাও, যাও, বাড়ি থেকে বাইরে যাও। বাবা, তুই যে বাড়ির থেকে চলে যাবার কইতাছস, বাড়ির থেকে চলে গেলে কই থাকবো, কই খাবো, কি করবো? চলেন বাবা। দাঁড়ান, আপনারা কোথাও যাবেন না। এই তুই আবার বড়দের মাঝখানে কথা বলতে আসছস কেন? হ্যাঁ, চোররা বাড়ি ছেড়ে চলে যাইতেছে, ভালোই তো হইতাছে, যাইতে দে। আপু থাম, আজকে আমাকে আর চুপ করাতে পারবি না। ভাইয়া শোনেন তাহলে। আয় আয় মারে, কি রে? আরে মা, তুমি কতদিন পর। কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? মা বসো, দাঁড়াই থাকবা। অনেক কষ্ট হয়েছে রে মা। উফ, কি রে বল, কেমন আছিস, কি অবস্থায় আছিস? কেমন আর থাকবো, আছি কোনো রকম। কোনো রকম? বুঝলাম না, কোনো রকম কেন? মা, তোমারে আমি আর কেমনে বুঝাই বলবো বলো তো? এসব কথা বাদ দাও, আমি আছি, ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তো জামাই বাবা যে কোথায়? কই আর থাকবে, নয়তো অফিসে আছে, আর না হলে ওই যে তার ভাই আর ভাবির বাসায় আছে। ভাই আর ভাবির বাসা মানে এত দূর গেছে? না, এত দূর না, আমার ভাসুর তো ব্যবসায় লস খাইছে, আর তারপর থেকে আমাদের উত্তর বাড়ির যে ভিটে বাড়িটা আছে ওই বাড়িতে তাদের থাকতে দিছে। এরপর থেকেই তো কিছু হইলে ভাই আর ভাবির কাছে দৌড় দিয়া চলে যায়। বিশ্বাস করবা না মা, এটা নিয়ে যে আমি কত ভুগতাছি, আমার খুব বিরক্ত লাগে এই বিষয়টা। ও বুঝতে পারছি, তার মানে হইল জামাই বাবাজি খাল কাইটা কুমির বাড়ি নিয়ে আসছে, তাই তো? মানে সুখের মধ্যে পোকা ঢোকাই দিচ্ছে। সমস্যা নেই, আমি যেহেতু এসে পড়ছি সব ঠিক হয়ে যাবে, সব আপদ বালাই দূর হয়ে যাবে। মা, তুমি সব কি বলছো? দুলা ভাই তার ভাইয়াকে সাহায্য করছে, এখানে খাল কেটে কুমির আনা কি আছে আর ধ্বংস করার কি আছে? এই এত কথা বলিস কেন? হ্যাঁ, তুই ছোট ছোটর মতো থাক, শুধু দুই চোখে দেখে যাবি, মুখ দিয়ে কোনো কথা বলবি না। যা করার আমি করব। আরে আমার মেয়ের সুখের জন্য আমার চিন্তা হয়, তোর তো আর কিছু না। তুই বেড়াইতে আসছ, বেড়া। আচ্ছা বল মা, তারপর তারপর ওই বুড়া যে ছিল, মানে তোর শ্বশুর, সেও তো ওই বাড়িতে আইসা উঠছে, কি আর বলবো। আমি তো ওই বাড়িতে যাই না, আর ওদেরও ওই বাড়িতে আমি আসতে দেই না, কিন্তু তোমাগো জামাইরে তো আমি কোনোভাবে আটকাইতে পারি না। ওই যে কিছু হলেই তার ভাবির কাছে যাই, ভাইয়ের কাছে যাই, আর টাকা পয়সা তো ভাঙতে আসে। থাক মা, তুই কোনো চিন্তা করিস না। আমার মনে হয় কিছু পানি পড়া জাদুটনা আছে, ওইগুলো সব দূর হয়ে যাবে। আর ওই যে বুড়া অপরটা এখনো মরেও না, দুনিয়া থেকে বিদায়ও হয় না। আচ্ছা ঠিক আছে, আমার অনেক গরম লাগতেছে, কিছু খাবারের ব্যবস্থা কর, তারপর বাকি চিন্তা কর। আচ্ছা ঠিক আছে মা, আগে চলো ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর না হয় আমরা বসে কথা বলবো। চলো। ঠিক বলছিস, চল। ওরে আল্লাহ, মা আসছে না, এখন আপু সংসারটা ধ্বংস করবে না, মাকে চোখে চোখে রাখতে হবে। ভাইজান, আমি বলি কি, এখানে আমি তোমাকে একটা বিল্ডিং করে দিই, এই কয়দিন আর টিনের ঘরে থাকবা? না রে ভাই, তুই আমার জন্য মেলা কিছুই করছিস, আমি আর চাই না যে তুই আমার জন্য আর কিছু করস। আমার এই বিল্ডিং টিল্ডিং এর দরকার নাই, অন্তত তুই যতটুকু ঠাই দিছিস আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ। আমি এই ঋণ কেমনে শোধ করবো এটাই তো আমি ভেবে পাই না। আমারও একই মত, কারণ এমনিতেই তোমার বউ তো আমাকে একদমই সহ্য করতে পারে না, আরও যদি বিল্ডিং তুইলা দাও, সে যদি শুনে তাহলে তো তোমাকে সংসারটাই ভাঙা যাইব। তাই কইতাছে কি ভাই, আমাকে নিয়ে এত চিন্তা করা লাগবে না, মাথার উপরে ছাদটা আছে, এইটাই আমাকে জন্য যথেষ্ট। এই যে তোমার ভাই,
আবার যদি ব্যবসা দাঁড় করাইতে পারে তাইলে তো আমাকে আল্লাহ দিলে আবার বাড়ি গাড়ি সব কিছু করতে পারবো। আপাতত আমরা একটু কষ্ট করতেছি, কষ্টটা করতে দাও। অনেক কষ্ট করতেছে বাবা। আমিও তো বুঝি, তাহলে আমি থাকি দালান ঘরে, অথচ আমার ভাই ভাবি আমার বাপ এরকম টিনের ঘরে থাকে। ঝড় বৃষ্টির দিন যাইতেছে, কখন কোন একটা দুর্ঘটনা ঘটে। আমিও তো হাত পা বাঁধা। সংসার টিকায় রাখার জন্য ওর কথা শুনতে হয়, পাগলামি করে, নানান রকম হুমকি ধামকি দেয়। আমি তো নির্ভেজাল মানুষ, আমি না জটিলতা পছন্দ করি না। কি করব কত? বাবা, এই অভাবের সংসারের মধ্যে তুই তো আমার অনেক কিছু দেস, আমার সংসারে খরচ দেস, আমার ওষুধের টাকা পয়সা দেস। আল্লাহর কাছে দোয়া করি তুই আরো বড় হ, আরো বড় হ। আর কত বড় হব আব্বা? অনেক বড় হয়েছি। আর আমি আমার ভাইরে ভাবিরে তোমারে করবো না তো কারে করব? তোমরাই তো আমার আপনজন। স্ত্রী যেমন পরিবার, তেমনি তোমরাও আমার পরিবার। তুমি আমার বাবা না? ওর সাথে কোলে পিঠে করে বড় করছো, আমরা ভাইরা একসাথে বড় হইছি। এখন ভাইয়ের বিপদে যদি ভাই না আসে তাহলে কেমনে হইব? তোমরা আমার বউয়ের কথা চিন্তা করো না তো? যতদিন তোমার ব্যবসাদার না হইতাছে ততদিন পর্যন্ত তোমার যখন যা লাগে আমারে বলবা, আমি তোমার সাহায্য করব। আর ব্যবসা যদি পরে টাকা পয়সা লাগে আমারে বলবা, আমি পুঁজি দিব না। সৈকত, তোমার কথা যত শুনি ততই ভাই অবাক হয়ে যাই। তোমার ভাই কপাল কইরা তোমার মতো একটা ভাই পাইছে। তা নাইলে এখন বর্তমান যুগে ভাইয়ের প্রতি ভাইয়ের এত টান, এত ভালোবাসা কোথাও তো দেখা যায় না। তাই শোনো, তুমি যা কইছো ঠিক আছে, তোমারটাও রইলো আমারটাও রইলো। তাই এখন কিন্তু দুপুরে খাইয়া যাওয়া লাগবে, না খাইয়া কিন্তু যাইতে দিব না। হ্যাঁ তোর ভাবি কিন্তু শিং মাছের ঝোল করে রাঁধছে, তুই না পছন্দ করস? ভাই, আমি তো সবই পছন্দ করি, কিন্তু এখন যদি খায়া যাই তাহলে বাড়িতে গিয়ে আবার খাইতে হইব, পেটটা ফাটবো কার? ও তো আমার জন্য না খায়া বসে থাকবো। আরে রাগ যতই থাক, আমার জন্য আবার না খায়া বসে থাকে, বুঝো না? অল্প কয়টা খাইয়া যাও ভাই, পরে বাসায় গিয়ে আর কয়টা খাইও। ভাবির যে কথা, শিং মাছের ঝোল আনছে, খাইয়াই যাই। চলো। কইছিলাম না, ভাই বড় ধন, রক্তের বাঁধন। আমি যে কি বিপদে আছি আমার মাথায় ধরতেছে না। তুই কেমনে এই সংসার সামলাবি? হ্যাঁ, তুই তো সংসার সামলায় রাখতে পারবি না। সব নিয়ে যাবো তোর জাল, তোর ভাসুর তোরে রাস্তায় নামাইবো, তোর স্বামীও রাস্তায় নামবো, তুইও নামবি। আমি এখন কি করবো মা? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না, আমি কেমনে সামলায় রাখবো? বুদ্ধি আসবো কেমন? আমারে পাইছস না? সব মাথা গেলে আমার উপরে ছাইরা দেশ, সব বুদ্ধি আমার কাছে দেশ। আমার মাথা তো একটাই। একটা কাজ কর, তুই তোর স্বামীরে বুঝতে মানে নানানভাবে বুঝা যে দেখো আমরা আজকে দুইজন আছি, কালকে সন্তানা দিব, পোলাপান হইব, ওদের লেখাপড়া আছে। এইভাবে যদি তুমি তোমার ভাই ভাবি তোমার বাপ সবার পিছনে সারাক্ষণ টাকা পয়সা দিতেই থাকো, তাহলে কয়দিন থাকবো? রাজার ভান্ডারও ফুরায়া যায়। কেন তোর বাসু কামাই করতে পারে না? কামলা দিক তো সংসার চালাইতে পারে, পারে না? হ্যাঁ মা, আমি আসলে কোনোদিন ওরা এইভাবে বুঝাইয়া বলি নাই। এইভাবে যদি বুঝাইয়া বলি হয়তো ও বুঝবো। ও তো এখন বাসায় নাই, একটু ঢাকায় গেছে ডাক্তার কাছে। আসুক, আসলে আমি সব বুঝাই বলবো। শোন, একটা মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আরে স্বামীরে চলে বলে কৌশল, যখন যেভাবে তারে বোঝানো যায় ঠিক সেইভাবে বোঝানো যায়। দেখবি তোর বোঝানোটা কাজে লাগবে। আর তুই যদি না পারস পাশে থাইকা, ওরা দূর থেকে বুঝাইয়া সব নিয়ে যাইতাছে, এইটা বুঝোস না? আচ্ছা ঠিক আছে, তোর সামনে আসো, যেমনিই হোক নিজেরটা তো নিজে পাগল হয়ে গেছে, ঠিক না? আচ্ছা মা, ঠিক আছে, তুমি যা যা বলছো আমি সব মাথায় রাখছি। বাসায় আসুক, আমি বুঝাবো। ঠিক আছে, এখন শো, আমারও মাথা ব্যথা করতেছে, আমার এক কাপ চা খাইয়া ঘুমাইতেছে। আচ্ছা ঠিক আছে। কি করবো কত? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। আমার নাই কোনো উপার্জন, যে ব্যবসাটা ছিল সেটা তো অনেকদিন আগেই গেছে। এখন আব্বার যে ওষুধ কিনে নিয়ে এসে তুমি সেটাও পারতেছি না, সংসারে যে তোমাদের ভালো মন্দ খাওয়ামো সেটাও পারতেছি না। আমার তো মাথায় কাম করতেছে না। বাবা লিটু, এইভাবে কি দিন চলে? ঘরে চাইল নাই, ডাইল নাই, আমার ওষুধ নাই, আর তো পারতাছি না। আপনার পোলাও তো চেষ্টা কম করতেছে না,
কত জায়গায় কামের খোঁজ করতে গেল, কিন্তু কোনো জায়গায় তো কাম মিলাইতে পারতেছে না। আর সৈকতের কাছে এইভাবে কতদিনই টাকা চাওয়া যায়? পোলারা তো আমাকে জন্য দিতেছে, আর আমি চাই না লিটু ওই বাড়িতে আর যাইয়া টাকা চাক। শোনো, ওই সৈকতের কাছ থেকে আর টাকা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি ঠিকই কইছো ছোট ভাই, এখন ওর কাছে যদি প্রত্যেক দিন এইভাবে টাকা চাই তাহলে আমারই তো লজ্জা লাগে। কও আমি এইভাবে আর কতদিন টাকাটা চাবো? ওরও তো টাকা পয়সা যাই কিছু করুক না কেন, আমাদের দিদি কি বাঁচবো না? আমাদের 3টা পেট কি চালানো কম কথা? আমার তো মনে হয় যে ওর কাছে আর আমার না যায় ভালো। লিটু, আমার মনে হয় সৌগতের খেয়াল নাই, তাই বোধহয় টাকাটা নিয়ে আহে নাই। বাড়িতেও থাকতে পারে। তুই এক কাজ কর, বৌমার নিয়ে একটু পরেই সৌগতের অনুযা। আব্বা, এটা কোনো কথা কইলেন? ওর বাসায় যাবো টাকার জন্য, ও কি মনে করবো? কইব দেখো টাকা পাঠাইতে পারি নাই, তাই জন্য আমার বাসায় এসে পড়ছে। আর তাছাড়া এই টাকার বিষয়ে চাওয়াচুই একটা লজ্জার ব্যাপার না? আমরা তো আর সৈকতের কাছে পাই না। সৈকত ভালোবাসে আমাকে যদি দেয়, এইটাই আমাকে কাছে যথেষ্ট। আমি কইতেছি তুমি একটা জলদি জলদি কামের ব্যবস্থা করো না। ও আমি তো চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না তো। সেদিন ওই যে মাতবর চাচার সাথে কথা কইলাম কামলা দিতে, কিন্তু ও তো কামলাই লাগবে। আরে লিটু, যা না, সৌগতের কাছে যা, খালি হাতে ফিরাই দেবো না। কইতেছো বাজান? হ, কি করবো, অভাবে তো পড়ছি। ঠিক আছে, আমি আর ও মিলে একসময় যাবো না। ঠিক আছে। আমি তাহলে একটা কাজ করি, ওই যে ক্ষেতের মধ্যে কয়টা কচু হয়েছে, ওই কচু হই না রান্না করি, আর ওই বাড়ির ভাবির কাছ থেকে কিছু চাউল হই না সেটা রান্না করি আপাতত। আজকের দিনটা তো চালাই, তাই না? ঠিক আছে, কি করবো, আমারও তো সামর্থ্য নাই। তোমাদের শুধুমাত্র আমার এই কারণে উল্টোপাল্টা কিছু খাওয়া লাগতেছে। আর বাদ দাও তো, তুমি এইভাবে কেন কইতাছো? তুমি তো আমাকে এক সময় ভালো মন্দ খাওয়াইছো, এখন তোমার বিপদের সময়, এখন আমাকে ভালো মন্দ খাওয়াইতে হইব এমন তো কোনো কথা নাই। যখন তোমার কাম ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তখন তো তুমি আমাকে ভালো মন্দ খাওয়াইছো। এখন না হয় একটু খারাপ খাইয়েই বাসি, কি কোন আব্বা? বৌমা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। তাইলে আমি কচুর শাক তুইলা নিয়ে আসি। আব্বা, আমি তোমার কত কইলাম, তোমার বৌমাও তো কইল। দেখো আমরা তো গরিব, আমার তো ইনকামের কোনো পথ নাই। তুমি যে সৌগতের সাথে থাকো, ওরা ভালো মন্দ খায়, একটু ভালোভাবে থাকতে পারবা, কিন্তু তা না, তুমি আমাদের সাথে এই কষ্ট করে চলবা। এটা কি হইল কও? দেখ লিটু, আসলে ওই বাড়িতে আমার মন টিকে না, মন চাই না, আচ্ছা এই জন্যই তরুণ থাকি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আও ঘরে আও। ছোট বউ কেমন আছো? মাইমা আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছি, বসো। সৈকত রে দেখতাছি না, সৈকত কই গো? কেন বড় ভাবি, হঠাৎ করে সৈকতের কি দরকার? আমারে কও। আর তাছাড়া সৈকতের সব কিছু তো আমিই দেখি। না আসলে হয়েছে কি যে কথাটা তোমার কইতে একটু লজ্জায় পাইতেছি। ডাকো না, সৈকতের ডাকো, ওর সাথে দুইটা কথা বলেছিলে তো। দেখো বাবা, এই সংসারে করতে হইল আমার মাইয়া। আমার মাইয়া হিসাব করে সংসার চালায়, আমার মাইয়া এই সংসারের যাবতীয় খরচ থেকে শুরু কইরা আয় উন্নতি সব আমার মাইয়া করে। সৈকত কিছু না। তোমরা কি কইতে আইছো, কথাটা তোমরা আমার মাইয়ার সাথে বলতে পারো। না তুমি কইতেছিলাম কি, তোমার ভাইজানের অবস্থা তো জানোই, হঠাৎ ব্যবসায় মাইর খাওয়াতে আমাকে কি অবস্থা। সৈকত তো মাঝে সাথে আমাকে টাকা পয়সা দেয়, এই মাসের টাকা এখনো দেয় নাই। আমার মনে হইলো সৈকত মনে হয় ভুলে গেছে, তাই কইতেছি তোমার কাছে কি কোনো টাকা পয়সা দিচ্ছে আমাকে দেওয়ার জন্য? কি কইলা বড় ভাবি? সৈকত তোমার ঘরে টাকা দেয়? আর এই খবর আমি জানি না। মা, তুমি জানো এই খবর? না, কেমনে জানবো? আরে এই জন্য তো এই সংসারটার মধ্যে কয়টা মাস ধরে আয় উন্নতি বলতে কিচ্ছু নাই,
খালি ছেলেটা বলে টাকা নাই টাকা নাই টাকা নাই, কেমনে থাকবো? টাকার যদি এত পাকা হয়, সেই পাখা দিয়ে তো উঠতে উঠতে টাকাগুলো শেষ হয়ে যাইতেছে। সেই জন্যই তো বলি টাকা যায় কোথায়। মা তুমি একদম ঠিকই কইছো। আর দেখো এগো সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতাছি। সৈকত টাকা দিতে পারে না থেকে একদম বাড়িতে চলে আইছে। মানে এদের লজ্জা শরম বলতে কিছু নাই, কিছু একটা হইলেই টাকা লেগে চলে আসে। দেখো বাবা, তোমার তো দেখা অসুস্থ মনে হয় না, রুগাও মনে হয় না, মাশাল্লাহ শরীর স্বাস্থ্য তো ভালো। বৈশা বৈশা খাইয়া না এই খাসির মতো শরীরটা বানাইতেছে। তার চাইতে কাজ করো, কাজ করে ইনকাম করো। আরে নিজে কাজ করলে সেটা লেবারই হোক, মানে কুলিগিরি হোক, মজুরগিরি হোক, কাজ তো কাজেই। পরের টাকার দিকে না তাকাইয়া নিজে ইনকাম করে সংসার চালাও, নিজেও বাঁচো, আমাদেরও বাঁচতে দাও। আর বড় ভাবি তোমার একটা কথা কইয়া রাখি, তোমার সংসারে যেমন আমি যাই না, আমার সংসারে যেন তোমাদের কোনো পা না পড়ে। আর টাকার কথা বললা না, 1 টাকাও আজকের পর থেকে আর তোমাদের দেওয়া হবে না। এতদিন তো আমি জানতাম না, কিন্তু আজকে তো আমি বিষয়টা জানতে পারছি। জানার পরে তো আমি আর তোমাকে টাকা দিতে দিব না। আমারও মনে হইতাছে যদি লজ্জা শরম থাকে, এরপরে আর কোনোদিন হাত পাইতে ভিখারির মতো টাকা নিতে আসবো না, বা গেলেও টাকা রাখবো না। আর এদের কি লজ্জা শরম আছে নাকি? তুমি কাদের কি কইতাছো? লজ্জা শরম থাকলে কি এখানে ভিক্ষা চাইতে আইতো? ছোট বউ চুপ করো, এইখানে তোমার ভাসুর বইসা আছে, তুমি তার সামনে বসে এই সমস্ত কি কথা কইতাছো? ভিখারি, ছোট লোক, আমরা ভিখারি? আমরা ভিখারির মতো তোমার কাছে হাত পাততাছি? এখন তো তোমার ভাসুরের কাম নাই দেখা আমরা একটু অভাবে পড়ছি, তাই সৈকত ওর বাইরে সাহায্য করার জন্য মাদের সাথে আমাকেও কিছু টাকা টোকা দেয়, তাই বলে এত বড় একটা কথা বইলা ফলাইতাছো? ভিখারি রে ভিখারি বলবো না তো কি বলবো? হ্যাঁ, রাজরানী বলবো, কোটিপতি বলবো? সৈকত আগে টাকা দিত ঠিক আছে, আজকের পর থেকে সৈকত আর চাইরা নাও দিবে না। তুমি হয়তো জানো সৈকত যখন ছোট ছিল তখন ওর ভাই মারা গেছে। এরপর থেকে আমি আর আব্বাই, আমি তোর বড় ভাই, সব সময় ওরা কোলে পিঠে করে মানুষ করছি। ওরে ঘাড়ে করে নিয়ে স্কুলে গেছি, ওর টিফিন দিছি, ওর জন্য কত কিছু করছি। আমি কিন্তু এইসব কিছুর অবদান চাইতে আসি নাই। আজকে মনে করছি বইলা আব্বাটার ওষুধ, তারপরে ওগুলো খাওয়ান, এই সমস্ত কিছু আমি কিছুই জোগাড় করতে পারতেছি না। দেখে শুরু করতে আসছিলাম যে অন্তত কিছু টাকা হইলে আপনার জন্য ওষুধটা নিয়ে যেতে পারতাম। দেখো, আমরা তো তোমাদের এখানে আর থাকতে আসি নাই যে তোমরা আমাদের এইভাবে বলবা। আমরা তো ভিখারিও না। আর তাছাড়াই একজন মানুষকে একটা ভিখারির সাথে এইভাবে কথা বলতে পারে? বাদ দাও তো এই সমস্ত কথা, ওরে বইলা কোনো লাভ নাই, কারণ ও তো পরের মাইয়া, ও এইসব বুঝবো না। ও যদি বুঝতো তাহলে এতগুলা কথা আমাকে দুইজনের সামনে বলতে পারতো না, শুধু সৈকত রেখে। তুমি ছোট বউ এই বাড়িতে যখন বউ হয়ে আইছে তখন তুমি তা করে দেখো নাই? সৈকত তো কিছুদিন আগে মাত্র ভালো একটা চাকরি পাইলো, কিন্তু এর আগে যখন বিয়া কইরা আসলো নতুন নতুন অবস্থায় তো আমাকে ঘাড়ের উপর আইছিল, কই তখন তো তুমি কোনো কিছু বলো নাই, আমি তো কিছু বলি নাই। আর আজকে আমরা ওভাবে পড়ছি বইলা তুমি আমাকে ভিখারি, ছোট লোক বইলা যা নয় তাই বইলা অপমান করলাম, তোমার কি একটু খারাপ লাগলো না? উফো, বড় ভাবি চুপ করো তো একটু। তোমাদের এইসব নাকে কান্দা না আমারে দেখাইও না, এগুলো সৈকতরে দেখাইও, ও বিশ্বাস করবে, আমি বিশ্বাস করবো না। এগুলো সব নাটক, টাকার লোভে তোমরা নাটক করতাছো। এই পাগলি, সৈকতরে জানাইবো মানে? খবরদার, আজকের ঘটনার কথা যদি সৈকতের কানে যায় তাইলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হইব না। ঠিক আছে মহিমা, আপনি যেভাবে কইছেন ওইভাবেই হবে। আমরা কোনোদিন আপনার কাছে আর ভিক্ষা চাইতে আমু না। এই কথাগুলো অক্ষরও সৈকত জানবো না। আমরা প্রয়োজনে না খেয়ে থাকি, তবু কোনো দিন আমি বড় ভাই হিসেবে সৈকতের কাছে আইব না। চলো বউ, চলো, এখানে আরো বসে থাকবা। এই যে বুঝতে পারছেন, খুব ভালো লাগছে। আর কোনোদিনও সৈকতের কাছে টাকা চাইতে আসবেন না, ভুলেও না। এখন সুন্দর করে এই বাড়ি থেকে বের হন। এখনো বসে আছো কেন? যাও বলতেছি, বের হও। কি তোমাদের লজ্জা শরম বলতে কিছু নাই? আরে বাবা যাও তো। পারে ওরা
কি আপু তুই ওদের এভাবে অপমান করলি কেন? দেখছো মা, তোমার গুণদের ছেলে আমার জ্ঞান দিতে আসছে। এই, তোর কাছ থেকে আমার শিখতে হবে কারে অপমান করব আর কারে সম্মান করব। বুঝতে পারছি, আমার যেখানে গিয়ে বলা দরকার আমি সেখানে গিয়ে বলতেছি। এই এই কি কইলি তুই? এই চুপ থাক। দেখছো মা, তোমার কারণে তুমি তোমার পোলারে ঠিকভাবে শাসন করো না। দিন দিন খালি ওর জবান বাইরেই যাইতাছে। দাঁড়া, আমিও দেখতেছি। দুলা ভাই আপনার কাছে যেতেছিলাম। আমার কাছে যাইতেছিলি, কি হইছে? যে আপনার বড় ভাই আর ভাবি আসছিল বাসায়। ভাইজান আর ভাবি আসছিল কেন, কি হইছে? তেমন তো কিছু জানি না, বললো কিছু টাকা লাগবে। ও আচ্ছা, থাকার জন্য আসছিল। ও হো, আজকে তো মাসের 12 তারিখ, তাই তো আর আগে তো টাকা দেওয়ার কথা। আচ্ছা, তোর আপাকে কিছু টাকা দিছে? না, আপায় তো টাকা দেয় নাই। আপায় আর আমার মায় মিল্লা আরো অনেক অপমান করে দিছে। তোর বোনেরা যে কি বলুম, মিলামিশা থাকতেই পারে না। দেখ, তোর বোনের কারণে আমার ভাই ভাবিরে টিনের ঘরে রাখতে হইতেছে, সাথে আব্বাও আছে। কি আর বলুম বলতো, নেহাত বিপদে পড়ে তো টাকা চাইতে আসছে, তাই না? হ্যাঁ ভাই, আমিও তো বইন লাগে আর মা লাগে কিছু কইতে পারি না, দেখো আর আপনারই কইতে হইব। আমি আর কি বলুম বল, সংসারের সুখের জন্য সবসময় চুপচাপ থাকি। এদিকে তোর মা হইতেছে আমার শাশুড়ি, তারেও তো কিছু বলতে পারি না। তোর বোনের যদি একটু বুদ্ধি শুদ্ধি ঠিক থাকতো, তাহলে সে বুঝতো কোনটা ভুল আর কোনটা শুদ্ধ। সবসময় তো তোর মায়ের কথার উপর চলে। ভাই চিন্তা করছি আমার নিয়ে আমি চলে যাবো। না থাক, তোর মা থাকলে বাসায় আমার বউটারও ভালো লাগে। সে তো আমার বউ, তাই না? ভাই মা এনে থাকলে তো আরো ঝামেলা হয়, আপার এইটা সেটা কুবুদ্ধি দেয়, তখন তো আরো সংসার অশান্তি লাগে। আচ্ছা দেখি না, একদিন না একদিন তো সুবুদ্ধি হইবই। মানুষের কয়দিন খারাপ থাকতে পারে। ঠিক আছে, তুই বাসায় যা, আমি একটু ভাই ভাবির সাথে দেখা করে আসি। ঠিক আছে। ভাইজান, আব্বা, বড় ভাবি। আরে সৈকত, তুমি এইখানে? ই কই, লিটু কই? আরে আব্বা, আপনি আবার বাইরে হইতে গেলেন কে? আপনি অসুস্থ মানুষ। হ্যাঁ, লিটু তো গেছে বাজারে কামের খোঁজে। একটা কাম না হইলে আর চলতেই পারবো না। যে অবস্থা, আব্বার তো দেখতেই আছো শরীরের অবস্থা, তার ওষুধ, আমাকে সংসারের খরচ। এখনো যদিও একটা কামের ব্যবস্থা না করে, পরে তো আমাকে 3 জনে না খেয়ে মরণ লাগবো। এই যে এতদিন তোমরা এই বাড়িতে আসছো, ভাইয়ের ব্যবসা সব লস হয়েছে, কোম্পানি ওয়ার্কআউট করছে, তোমাদের কোনোদিন কোনো ক্ষতি হয়েছে? কোনোদিন না খেয়ে থাকতে হয়েছে? আরে বাবা, আমি তো আছি, তুমি ভুলে যাও কেন? তোমার এই ছোট ভাইটা এখনো বাইচা আছে। তোমার কাছে তো গেছিলাম, কিন্তু তোমার বউ আমাকে সঙ্গে যে ব্যবহার করছে, তাই তোমার ভাই অনেক কষ্ট পাইছে। সেই জন্য একটা কামের খোঁজে গেছে। আচ্ছা, ওর কথায় তুমি কিছু মনে করো না। বাসায় কি ঘটছে সবই শুনছি। আমার শালা আমারে বলছে তুমি আর ভাইজান টাকার জন্য গেছিলা। আসলে দোষটা আমার বউয়ের না, দোষটা আমার। তোমাদের যে টাকা শেষ হয়ে গেছে সেটা আমি জানতাম না। মাসের যে আজকে 12 তারিখ, আমি ভুলে গেছিলাম। প্রতি মাসে তো 8-10 তারিখের মধ্যে টাকা পাঠিয়ে দেই। আর তো জানে না আমি যে তোমাদের টাকা দিই। এখানেই তো সমস্যা। আরিয়ান সবকিছু বললো, শুই না আমি আর চুপ করে থাকতে পারি নাই, আসে বলছি। তুমি একলা মানুষ, আমাকে জন্য আর কত করবা কত? তোমার ভাইয়ের ব্যবসায় লস হওয়ার পর থেকে তুমি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিছো। তারপরে টাকা পয়সা তো দিতেই আসো, আর কোনো কিছু করার দরকার নেই। আজকে যদি তোমার ভাই কামড়া পাইয়া যায়, তাইলে তার কোনো কথা নেই, আমাকে আর কোনো টাকা পয়সা লাগবে না। তুমি ভাবি হইলেও তোমার কিন্তু আমি বোনের মতো দেখি। আরে লিটু তো আমার চেয়ে একটু বড়ই ছিল, কত কষ্ট করছে না সংসারে এক সময়, আমার কি মনে নাই? আর ওর যখন কাজটা ছিল তখন তো ও আমারে হেল্প করছে। মানতেছি এখন আমার টাকা পয়সা হয়েছে, তাই বলে কি আমি ভাইরে ভুলে যাবো? কোনো দিনও না। শোনো, আমি যতদিন আছি ততদিন তোমাকে যেই কোনো হেল্প আমি করব। আর তুমি কি ভাবতেছো ভাইয়ের ব্যবসা এমনি থাকবো? আবার কবে দেখো কোম্পানি খুইলা যায়, তখন তো আবার তোমরা ভালো পজিশনে থাকবা, কোনো সমস্যা নাই। শোনো, আমি তোমার লেগে টাকা নিয়ে আসছি। এই যে টাকাগুলা, কেউ যেন না জানে। এতগুলা টাকা দেওয়ার কি দরকার ছিল কত? তোমরা চলতে পারবা তো? কি যে কও ভাবি, আমি চলতে পারবো না? আমার ব্যবসা এখন আল্লাহ দিলে খুব ভালো। অবশ্য তোমার বোনের চাহিদা, অবশ্য আমার বইয়ের চাহিদা একটু বেশি, তার মধ্যে আমার শাশুড়ি আসতে। আসলে সংসার সুখের রমণীর গুণে, এই কথাটা ভুল। সংসার সুখের হয় শাশুড়ির গুণে। শাশুড়ি ভালো হইলে তার মাইয়া ভালো হয়, তার মাইয়া ভালো হলে সংসার সুখের হয়। আমার শাশুড়িটা যখনই আসে সংসারে একটা না একটা ঝামেলা লাগায়। কটা দিন থাকবো তো, একটু মানায় গুছাই নিও, ওই বাড়ি থেকে বেশি যায়ও না।
আমি প্রয়োজনে আরিয়ার মধ্যে মাঝে মাঝে কিছু পাঠাই দেবো, ঠিক আছে? বৌমা, তোমার আমি আগেই কইছিলাম না, সংসারে যতই ঝগড়া হই, আমার ছেলে শৌকত ওরকম না, একদিন আমার কাছে ছুটে আইবই। ভাবি, আব্বার শরীরটা কেমন? আছে এখন একটু কোনো রকম, তাই খুব একটা ভালো না। ওষুধ খাওয়াইলে ঠিক থাকে, আবার ওষুধ না খাওয়াইলে ওষুধ বাড়তেই থাকে, গলা দিয়ে সমানে রক্ত পড়ে। আব্বারে তো কত করে বললাম আমার এখানে থাকতে, আমার বউয়ের নাকি ব্যবহারটা আর ভালো লাগে না। অবশ্য ভাবি, তুমি আব্বারে যে আর যত্নার্থী করতেছো, ওই বাড়িতে থাকলে একবেলা খাইয়া থাকতো, একবেলা না খাইয়া থাকতো। আমিও তো সংসারের সুখের জন্য চুপচাপ থাকি। তা আব্বা, তুমি চিন্তা করো না, এই সামান্য গ্যাস্ট্রিক আলসার থেকেও রক্ত পড়ে, অনেক সময় মারি থেকেও পড়ে। তোমার একটা ভালো ডাক্তার দেখা মনে। আর শোনো, ওষুধের কিছু টাকা আমি আলাদা করে পাঠাই দেবো, আমি ওষুধ কিনা দেবো, দোকানে বলে রাখছি, তুমি বাকিতে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আই বাবা। বইসা যাও। আসবো না আরেকদিন। সৈকত কত ভালো মানুষ দেখছেন আব্বা, আমাকে কষ্টের কথা শুই না, ও কিন্তু ঘরে বসে থাকতে পারলো না, ঠিকই আইসে টাকা দিয়ে গেল। ওর ভাইরেও কত ভালোবাসে। বৌমা, আজকে না এটা থেকে বড় দেখে মাছ নিয়ে আমু আর আমার ওষুধ কিনুম। ঠিক আছে আব্বা, চলেন ভিতরে চলেন। আপনার কইছি না এই অসুস্থ শরীরে বাইর হবেন না, তারপর আপনি আমার কথা শুনেন না। বাবারে বাবা, জামাই বাবাজি, তুমি এত চালাকের চালাক! ভাবছিলাম এই দুনিয়ায় মনে হয় আমি সবচেয়ে বেশি চালাক। না, এখন দেখি তুমি শেয়ারের উপরে শো আসে। সমস্যা নাই, তুমি যদি চলো ডালে ডালে, আমি শাশুড়ি চলমু পাতায় পাতায়। এর শেষ আমি দেখা নিব। তোমার সংসারে আগুন লাগাই একটা ভাঙা চুরে চুরমার করে দেব। শোন, তোর স্বামী যেভাবে দুই হাতে টাকা বিলাচ্ছে না, তোদের ফকির হতে আর বেশি দিন লাগবে না। মা, তুমি এসব কি কইতাছো? পথের ফকির হয়ে যাবো মানে? ওর টাকা ও উড়াইতাছে, আর ওরে কি আমি না করতে পারতাছি? ওর তো আমি কোনোভাবে নাও করতে পারতাছি না। ও শুধু একটা কথাই বলে, আমার ভাই, আমার ভাবি। তুই আমার মেয়ে, আমার বিশ্বাস হইতেছে না। আরে এইভাবে বললে কেউ কি শুনবে? হ্যাঁ, সহজ করে বললে কি মানবে যে ও আমার ভাই না, আমার রক্তের কেউ না? এটার জন্য কৌশলে কাজ করতে হবে। যেভাবে জামাই বাবাজির ভিতরে ওদের নিয়ে অবিশ্বাস জন্মাতে হবে, বিশ্বাস ভঙ্গ করতে হবে, সেই পথে হাঁটতে হবে। এটা কিভাবে সম্ভব মা? তোমাকে জামাই তার ভাই আর ভাবিরে অন্ধের মতন বিশ্বাস করে, কেমনে আমি অবিশ্বাস জন্মাবো? তাও তো কথা, কেমনে অবিশ্বাস? আচ্ছা মা, তোমার মাথায় তো মেলা বুদ্ধি, তুমি আমার একটা বুদ্ধি দাও তো। তা না হলে তো সত্যি সত্যি কয়দিন পরে রাস্তায় থালা নিয়ে বসতে হইব। থালা নিয়ে যাতে না বসতে হয় সে ব্যবস্থাই করতেছি। এক কাজ কর, তুই তোর ভাসুর যা ওদেরকে দাওয়াত দিয়ে এই বাড়িতে নিয়ে আয়, ভর পেট খাওয়াই দে। কেন? আমি কেন ওই ছোট লোকগুলার দাওয়াত দিয়া একদম ভালো মন্দ খাওয়ামু? আমার কি খাই দেয় কাজ নাই? তুমিও তো দেখতেছি ওর মতন পাগল হয়ে গেছো। আরে বোকা, কোনো কোনো সময় স্বার্থ উদ্ধারের জন্য অনেক নিচেও নামতে হয়। তাহলে শোন, মা, তোমার মাথায় এত বুদ্ধি? শোন, আগে চল দাওয়াত দিয়ে আসি, তারপর বাকি বিষয়টা আমি দেখতেছি। কিন্তু মা, এত সহজে তুমি কিভাবে কি করবে আমি বুঝতে পারতেছি না। এত কিছু বলার সময় এখন নেই, আমার সাথে চল দাওয়াত দিয়ে আসি। চল চল। বড় ভাবি, বড় ভাবি। আরে ছোট বউ, তুমি এই বাড়িতে আসো, ভিতরে আসো, বসো, আসো। না না ভাবি, ভিতরে যাবো না। ভিতরে যাইলে তো দেরি হইয়া যাইবো। আমি তো তোমার ঘরে একটা সুসংবাদ দিতে আইছি। সুসংবাদ? তুমি তো এই বাড়িতে আসোই না। যাক, এই বাড়িতে যেহেতু আইছো, অন্তত বসো, বসে কথা কই। না মা, না, বসার সময় নাই। আমার মাইয়া তোমরারে দাওয়াত দিতে আইছে, সেই দাওয়াতটা তুমি কবুল করলেই হইছে। কি কস? দাওয়াত? কিসের দাওয়াত গো ছোট বউ?
আসলে ওইরকম কোনো কিছু দাওয়াত না, আমার মন চাইছে মেলা দিন পরে সবাই মিলে একসাথে বসে আনন্দ কইরা খামু। তাই ভাবলাম কি নিজে আইসা তোমার করে দাওয়াতটা দিয়া যায়। কিন্তু লিটু ভাইজান কই আর বাবা কই? ওরা দুজনে তো বাজারে গেছে। হঠাৎ করে আব্বার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, তাই লিটু আব্বার নিয়ে একটু ডাক্তারখানায় গেছে। আচ্ছা ঠিক আছে, ওনারা বাজার থেকে আইলে ওনাগরে কইবা যে ছোট বউ আইসা দাওয়াত দিয়া গেছে। আচ্ছা তা কমনে, তাই আব্বার শরীরটা তো ভালো না, আব্বা মনে হয় যাইতে পারবো না। আর আব্বারে রাইখা যাওয়াটা কি ঠিক হবো? আরে কোনো সমস্যা নাই, আব্বারে নিতে হইব না। আর সে তো এমনিতে ওই বাড়িতে যাইতে চাই না, একটা ব্যবস্থা হইব। শোনো, তোমার শ্বশুরে নেওয়ার দরকার নাই, বয়স্ক মানুষ, হুদায় টানা হেঁচড়া কইরা অসুস্থ শরীর আর কষ্ট বেশি হইব। তোমরা দুইজন চলে আইসো, আর উনার খাওয়া দাওয়ার সমস্যা হইব না, একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাইব। আচ্ছা ঠিক আছে। তাই ছোট বউ, আমি কিন্তু খুব খুশি হয়েছি। তুমি তো এই বাড়িতে আসোই না, হঠাৎ করে এই বাড়িতে আইসো, আবার তোমার বাসায় দাওয়াত দিতেছো। খাওয়াটা বড় কথা না, মিল মিষ্টাই হইলো বড় কথা। চলো ভিতরে চলো, অনেকক্ষণ ধরে খাদাই খেলে কথা কইতাছি। না, না। তো কিছু খাও। না না, কিছু খাওয়া যাইব না, দেরি হইয়া যাইব তো। কত বাজার করতে হইব, কতদিন পর আমরা সবাই একসাথে খামু, অনেক বাজার করতে হইব। আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই। হ মা, তুমিও তাড়াতাড়ি চলে আইসো, অনেক রান্না রান্না করতে হইব, মজা মজার রান্না করবা, আর আমরা বইসে বইসে খামু। শুনো, তাড়াতাড়ি আইসে পইরো। ঠিক আছে মামিমা। আচ্ছা যাই তাইলে, হ্যাঁ তাড়াতাড়ি যাইও। আচ্ছা। বাবারে বাবা, ছোট বউর মন পরিবর্তন হয়ে গেছে। ও গো বাসায় আমাকে দাওয়াত দিছে, শুনে তো আমার খুব খুশি লাগতেছে। লিটু যদি খবরটা শুনে, ও নিশ্চয়ই অনেক খুশি হইব। আসুক বাজার থেকে, তারপরে আমি বলবো। খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, ও তো আয়োজন করলো। এরকম খাবার মেলা দিন হয়ে খাই না, পেটটা একদম ভইরা খাইছি। তাহলে ছোট বউকে ডাক দিয়া আমি চলে যাই, আর না থাকি। ওদিকে তো আব্বা একলা একলা রয়েছে। ঠিক আছে, দেখ দাও, যাই গে। ছোট বউ, ছোট বউ, তোমার গো আচরণের সত্যি আমরা অনেক খুশি হয়েছি। কত কিছু আয়োজন করছো, এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? আমাদের জন্য তো শুধু ডাল ভাত আর মুরগির মাংস রান্না করলেই হইতো, তা না তুমি গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, দই, মিষ্টি, শাক ভাজি, ডিম কুরমা, এত কিছু, আবার মুরগির রোস্ট করছে। আরে আমার মাইয়া তোমার জন্য আর কি করতে পারছে, সামান্য একটু করছে আর কি। তা না হইলে তো তুমিও যদি আমার মাইয়ার এনে থাকতা, দুইজন মিলে আরো কত মজা কইরা বারবারই তো আমরা খাইতাম। দেখছো মামা কত ভালো, আমগুলো লাগা কত কি রান্না করছে। মামা এই যে মুরগির রোস্টার আনছিলেন, কর কর করে একদম চাপার নিচে ফেলা চাপায় খাইছি, সেই লাগছে আমার কাছে। আচ্ছা ছোট বউ, সৈকতের সঙ্গে তো দেখা হইল না, ও তো কইলা যে কাজে গেছে, কখন আসবো তাও তো জানি না। আমাকে তো অনেক দেরি হয়ে গেছে, আমাকে তো বাড়ি যাইতে হইব, ওর সঙ্গে দেখে কইরা যেতে পারলে খুব ভালো হইতো। আসলে ভাবি, ওর তো আসতে আর একটু দেরি হবে, আর আব্বা তো বাড়িতে একা। তোমরা যদি এখন না যাও, তাহলে আব্বা থাকবো কেমনে একা একা, আর খাইবো কি? তোমরা যাও, আমি সৈকতের বাড়িতে পাঠাই দিব, তোমাকে লগে যাইয়া দেখা করে আইব। তাহলে চলো। আরে ভাবি দাঁড়াও, এই যে আরে এটা না, এটাই আবার কি? এটাই আব্বার লাগা খাবার দিছি। আব্বার লেগে আবার খাওয়ানো দিয়ে দিছো? হ, ভাবলাম যে বাড়িতে যাই আবার কষ্ট করে একটা মানুষের লাগা রান্না করবা, কি দরকার? তোমরা এখানে ভালো মন্দ খাইছো, সে কি একটু খাইবো না? ওই জন্য আব্বার লাগাও খাবার দিয়ে দিছি। পয়সা থাকো। দেখছো আমাকে ছোট বউ কত ভালো, আমরাও বোধহয় ওর উপরে রাগ করে আসলাম, আমাকে কত আদর করে খাওয়াইলো, আর আব্বার জন্য খাবারও দেওয়া দিছে। ছোট মানুষ তো তাই। আচ্ছা তাহলে আমরা আসি, আব্বা আবার একলা রয়েছে, চিন্তাও হইতাছে। যাও মা, যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা। কতদিন পরে কত ভালো মন্দ খাইলাম, এইরকম খাবার কতদিন হয় খাই না, চিন্তা করছো? হ, তোমার ব্যবসা লস হওয়ার পর থেকে তো ভালো মন্দ আমরা খাইই না। আচ্ছা তোমার ভাইয়ের বউ মনে হয় ভালো হয়ে গেছে না?
আমরা যাওয়াতে সে অনেক খুশি হয়েছে, আমাকে জন্য কত কিছু রানলো, গরুর মাংস ভুনা করলো, চিংড়ি মাছ ভুনা করলো, শাক ভাজি করলো, দই মিষ্টি, কত আয়োজন করলো, আমি তো ভাবতেই পারি নাই। আবার আমাকে সঙ্গে কিন্তু হাসি খুশিভাবে কথাও কইছে। একদম ঠিক কথা কইছো, সত্যি মেলা দিন হয় এত ভালো ভালো খাবার খাই না, আজকে খায়া মনটা ভরে গেছে গা। আবার দেখো বাটি ভইয়া দিয়েও দিছে। আমরা যখন খাইতেছিলাম তখন আব্বার জন্য খুব মন খারাপ হইতেছিল, আমরা এত ভালো মন্দ খাইতেছি, আব্বা বাড়িতে বসে খালি ভাত খাবো, এই ভাইবা না আমার অনেক মন খারাপ হয়েছে। যখন বাটি ভইয়া দিয়ে দিছে তখন আবার খুশি খুশি লাগছে, আব্বা এত এত ভালো খাবার দেখে অনেক খুশি হইব। ঠিকই কইছো, আসলে তুমি তো সব সময় আমাকে সবার জন্যই চিন্তা করো, যার জন্যই মন খারাপ। মন খারাপের তো কিছুই হইলো না, দেখলা তো শেষমেশ আব্বার জন্য খাবার পুটলা বেঁধে কিন্তু ঠিকই দিয়া দিল। কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি, তোমার ভাইয়ের বউ হঠাৎ করে ভালো হয়ে গেল কেন? সেটা তো আমারও চিন্তা। আসলে আমরা যে ওর কাছ থেকে এমন ব্যবহারটা পাবো আশাই তো করি নাই। যাই হোক, আল্লাহ কখনকার হেদায়েত দেয় সেটা তো কওয়া যায় না, যা হয়েছে ভালো হয়েছে। তাহলে চলো আব্বারে গিয়ে নিজের হাতে বাইরে বাইরে খাওয়াবো। ঠিক আছে, আও। শোনো, ওই বেশি কিন্তু দিছি। আর ভালো লাগছে না, অফিস করে আবার ব্যবসা প্রতিষ্ঠান দেখতে যেতে হয়, এইভাবে এত গরমের মধ্যে। এই যে তুমি এখানে চুপচাপ শান্তিতে বসে আছো, আর তোমার ওই ভাই ভাবি কি করছে জানো? ভাই ভাবি এখানে কোত্থেকে এলো? তোমার ভাই ভাবি এখানে কি করে আসছে? আর আমি তো তাদের আপন ভাইবা দাওয়াত দিয়া এখানে খাওয়াইতে আনছি, তারা কি করলো? খাইয়াও গেছে, চুরিও কইরা নিয়ে গেছে। ভাই ভাবি এখানে আসছে তো আমি জানি না, কখন এসছে, কোথায় তারা? তারা তো চুরি কইরা চলে গেছে। আমার এতগুলা টাকা, আমি কত কষ্ট করে টাকাগুলো জমাইছি, আবার সব টাকা চুরি করে নিয়ে গেছে। টাকা চুরি করে নিয়ে গেছে? কিভাবে নিল? আমার ব্যাংক সহ, আমার একটা মাটির ব্যাংক ছিল, ওখানে আমি অনেক টাকা জমাইছি, আর আমার ওই ব্যাংক সহ চুরি করে নিয়ে গেছে। তোমার ভাই ভাবি এত ছোট লোক কেন? হ্যাঁ, তাদের সম্পর্কে আর একটা কথাও বলবা না, তারা আমার কাছে গুরুজন, আমার বাবার পরে আমার ভাই ভাবির স্থান। তারা কখনো চুরি করতে পারে না, তাদের প্রয়োজন হলে তারা আমার কাছ থেকে চেয়ে নিবে, তা না পারলে রাস্তায় ভিক্ষা করে খাবে, তারপরও চুরি করবে না, এটা আমার বিশ্বাস। এটা তোমার বিশ্বাস হইতে পারে, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তুমি তোমার ভাই ভাবির অন্ধের মতো বিশ্বাস করো, কিন্তু আমি যা বলতেছি তাই সত্যি। বিশ্বাস না হলে তুমি এখন চলো, সাথে সাথে হাতে নাতে ধরতে পারবা, আমার মাটির ব্যাংকটা চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে, আমি তোর সাথে যাব, তবে একটা কথা কি জানিস, যদি আজকে প্রমাণ হয় আমার ভাই ভাবি চুরি করেছে, তাহলে তাদের আমি ওই বাড়ি থেকে বের করে দেবো, কারণ তারা আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। আর যদি এটা প্রমাণ হয় যে চুরিটা তারা করেনি, অন্য কেউ কারসাজি করেছে, তাহলে তার এই বাড়িতে আজকে শেষ দিন হবে, এটা আমি বলে রাখলাম। প্রমাণ তো এটাই হবে, তোমার ভাই আর ভাবি একটা চোর। আর এই বিষয়টা না আমার মাও খুব ভালো করে জানে, সাথে মাকেও নিয়ে যাবো, চলো। মা, মা! এত বড় একটা অন্যায় আমি করতে যাচ্ছিলাম? আরে আমার মায়ের পেটের ভাই, এক মুহূর্তের জন্য আমার ভাই ভাবি আমার বাবা, তাদের আমি অবিশ্বাস করছিলাম। আসলে নারী বুদ্ধি ধ্বংসকারী, ও আমাকে তো বায়াস করে দিছিল, আমাকে আমার ভাই আমার ভাবি আমার বাবার সামনে দাঁড় করাই দিছে। ছি, 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 ছি। আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আরে তোমরা এটা কি করছো? এই লোকগুলারে আমি আমার পরিবার মনে করেছিলাম, যেমনটা মনে করেছিলাম তোমাকে তোমার মাকে, আর তোমরা কি না আজকে তাদেরই চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিলা। ভাইজান, আমি অনেক বড় ভুল করছি, তুমি হয়তো মাফ করে দাও। ভাবি তুমি মাফ করে দাও। বাবা তুমি ভাইজান ভাবির একটু বোঝাও না, আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। আর এই যে তোমার বুদ্ধিতে এসব হচ্ছে, তাই না? না রে ভাই, এই বাড়িতে অন্তরে থাকা একদমই ঠিক হবে না। কিসের জন্য জানিস? এই বাড়িতে তো এখন অবিশ্বাসের বীজ বপন হয়েছে, এই বীজটা আস্তে আস্তে অনেক বড় হইব। হয়তো বা তুই বুঝতে পারছিস, কিন্তু তোর আশপাশের লোকজন আজকে হয়তো বা আমাকে ছাইরা দিব। ভবিষ্যতে আমগোর গায়ে কলঙ্ক রটায়া এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে তো করে দিতে পারে। কোন ভরসা এই বাড়িতে থাকবো কইতে পারো? থাকবো না ভাই, তুই তোর বউ তোর শাশুড়িরে নিয়া এই বাড়িতে অনেক ভালো থাক। আল্লাহর কাছে দোয়া করি
তোর সংসারের জন্য কোনো বিপদ আপদ নাই বা না আসে। হ্যাঁ ভাই, তুমি এমনিতেই আমাকে জন্য অনেক করছো। তোমার কাছে বলতে গেলে আমরা অনেক ঋণী হয়ে গেছি। আজকে যে অপমানিত হয়েছি, আমি আমার জীবনেও কোনোদিন এত বড় অপমান আমার কেউ কখনো করে নাই। ভবিষ্যতে যাতে এরকম সমস্যার সম্মুখীন না হইতে হয়, সেই জন্যই আমরা আর তোমার দয়ায় থাকতে চাই না। আমার স্বামীর যা সামর্থ্য আছে, যতটুকু আছে, ও যদি মাঠে ঘাটে কাম কইরা আমারে যদি ডাল ভাতাই না খাওয়ায়, আমি তাই খাইয়া বাইচা থাকি। তাও আমি চাই না তোমার টাকায় আমাদের জীবনযাপন চলুক। না ভাইজান, এই বাড়ি থেকে তো তোমরা যাবা না। এই বাড়ি থেকে যাবে সে যে কিনা এই গন্ডগোলগুলো পাকাইছে। এই শোনো, আজকের পর থেকে আমি আমার পরিবার নিয়ে থাকবো। আমার পরিবার বলতে আমার বাবা, আমার ভাবি, আমার ভাই, এরা। তুমি যেহেতু চাইছিলা আমার বাবা, আমার ভাই, ভাবি এ বাড়ি থেকে চলে যাক, ষড়যন্ত্র করছিলা, সেই ষড়যন্ত্রে তোমার নিজের পা পড়ছে। তুমি তোমার মারে নিয়া এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে তালাক দিয়া দিব। মা দেখছো, আজকে তোমার কারণে আমার জামাই আমার তালাক দিতে চাইতাছে, শুধুমাত্র তোমার বুদ্ধিতে। তুমি যা যা বলছো আমি সবই করছি। আজকে আমার সংসার ভাঙার পথে, আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না। এখন তুমি কি করবা তাই করো। মা, তুমি আমার সাথে চলো। তুমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবা না। আর যদি আমার কথা না শুনো, তাহলে আমিও তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ বাবা, আমি যাইতেছি, চল। দেখো সৈকত, আমি যা ভুল করার তা তো কইরাই ফেলছি। আমি এই সংসারে আর কোনো অশান্তি চাই না। আমি চাই আজকের পর থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। ভাই, ভাবি, বাবা সবাই মিলে আমরা একসাথে থাকবো। এই বাড়িতে আমরা আর থাকবো না। না, দিনে দিনে তুমি যে অবিশ্বাসের দেয়াল তৈরি করছো, ওইটার ভাঙবার নয়। তুমি ভাই, ভাবির বিরুদ্ধে অপবাদ দিছো। তারা যদি তোমার মাইনা তোমার সাথে একসাথে থাকতে তারা রাজি হয়, তাহলে আমিও তোমার নিয়ে থাকবো। আর নাইলে আমিও তোমার নিয়ে থাকবো। বাবা, যেহেতু ওপরে ভুল ওরা বুঝতে পারছে, আর রাগ করে থাকিস না, ক্ষমা করে দে। তাছাড়া তুই তো বড় ভাই, ক্ষমা করতেই হবো। আজ থেকে সবাই মিলে আমরা এক পরিবারে থাকবো, এক পরিবারে খাবো। বৌমা, টাকাগুলো তুলো।